হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা দারুণ নিউজ দেব। আজকে তোমাদের প্রত্যেকের আশীর্বাদে মিশিকার ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়েছে এবং আজকে আমরা হাতে পেলাম অ্যাডসেন্স লেটার। দীর্ঘ ১৩ মাসের জার্নি, কিভাবে এই ১৩ মাসের জার্নি কমপ্লিট করে আমরা শেষ পর্যন্ত ফাইনালি এই অ্যাডসেন্স লেটারটি হাতে পেলাম, সেই গল্প আজকে তোমাদের শোনাবো। কারণ এর পেছনে সমস্ত ক্রেডিট কিন্তু তোমাদের ভালোবাসাতেই কিন্তু আজ মিশিকার এই চ্যানেলটি মনিটাইজ হলো। মাঝে মাঝে হাল ছেড়ে দিতাম, ভালো লাগতো না। তারপরে আমার মেয়ে মিশিকা মাঝে মাঝে বলে, বাবা হাল ছেড়ো না, দেখো একদিন ঠিক হয়ে যাবে। তো ওর কথাতেই আমরা কিন্তু হাল ছাড়িনি। আপনাদের মধ্যেও অনেকেই আছেন যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করেন, তাদেরকে বলবো হাল ছাড়বেন না, লেগে থাকুন। এবং আমরা কিভাবে এই জার্নিটা কমপ্লিট করলাম, আজকে এই অ্যাডসেন্স লেটার হাতে পাওয়া পর্যন্ত সমস্ত গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমরা এই ইউটিউব জার্নি আমাদের শুরু হয়েছিল ২০২২ সালের জানুয়ারি মাসে। ২০২২ সালের 1 জানুয়ারি থেকে আমরা মনিটাইজ করব বলে ইউটিউব করি। যদিও এই চ্যানেলটি তার অনেক দিন আগে খোলা হয়েছিল, তখন কিন্তু চ্যানেল মনিটাইজ করব, এখান থেকে রোজগার আসবে বা এই ধরনের কোনো চিন্তাভাবনা আমাদের ছিল না। চ্যানেলটি যখন করি তখন আমাদের একটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে মিশিকা যে নাচ বা কবিতাগুলো করে সেইগুলোর ভিডিও আমাদের ফোন মেমোরি ভর্তি হয়ে যেত, মাঝে মাঝে ডিলিট করতে হতো, কখনো আবার মেমোরি কার্ড কিনে সেখানে স্টোর করতে হতো। তো হঠাৎ একদিন একটা ভিডিও দেখছিলাম এবং দেখার পরে মনে হলো যে হ্যাঁ, ইউটিউবের মধ্যে যদি আমরা এই জিনিসগুলোকে লোড করে রাখি তাহলে কিন্তু একটা বেনিফিট, যে আমরা যখন তখন সেখান থেকে দেখে নিতে পারি। আর একটা বেনিফিট হচ্ছে, অনেক রিলেটিভ আছে, অনেক বন্ধু বান্ধব আছে যারা বলে একটা কবিতার ভিডিও বা একটা নাচের ভিডিও পাঠা। এবার কি হয়, একটা ভিডিওর যে সাইজ হয় হোয়াটসঅ্যাপে পুরো ভিডিওটা পাঠানো যায় না। হয়তো ৪ মিনিট বা ৫ মিনিটের ভিডিও হোয়াটসঅ্যাপে কিন্তু দেখবেন ওই ২.৫ মিনিট ২ মিনিট ৫০ সেকেন্ড পর্যন্ত যায়। তো সেখান থেকে মনে হলো যে আমরা যদি ইউটিউবে লোড করে রাখি ভিডিওটা এবং তারপরে সেই লিঙ্কটাকে পাঠিয়ে দিই, তাহলে তো সেখান থেকে সে দেখে নিতে পারবে। এইভাবে আমাদের ইউটিউব চ্যানেল খোলা। কিন্তু ২০২২-এর জানুয়ারিতে হঠাৎ ভাবলাম, মানে যদিও ভাবনাটা তার কিছুদিন আগেই শুরু হয়েছিল, আমরা ২০২২-এর জানুয়ারি থেকে কাজটা শুরু করি যে এবারে চ্যানেল মনিটাইজ কী করে করতে হয় আমরা সেই কাজটা করব। এবং আমি বেশ কয়েকটি ভিডিও দেখেছিলাম, সেখানে একটা ভিডিওতে বলছিল যে শর্ট ভিডিও যদি আপনারা আপলোড করেন তাহলে কিন্তু চ্যানেলের সাবস্ক্রাইবার আপনি খুব তাড়াতাড়ি পাবেন। এবং সেই কথা মতো আমরা ঠিক ওই ২০২২ সালের 1 জানুয়ারি থেকে আমরা শর্ট ভিডিও আপলোড করি এবং প্রথম দিনে প্রথম ভিডিওটাই আমাদের প্রায় ৯০০-র উপর মানে ভিউ চলে আসে। যখন আমাদের ওই মুহূর্তে সাবস্ক্রাইবার ছিল মাত্র ১৮ থেকে ২০টা, পুরো ফুল জানুয়ারি মাসে ১ মাসে আমাদের সাবস্ক্রাইবার দাঁড়িয়ে গেল মানে নতুন করে ২০টা সাবস্ক্রাইবার। প্রায় ১ বছরের উপরে চ্যানেল করেছি, সব মিলিয়ে হয়তো ২০টা। তাও কি করতাম, প্রথম দিকে একে একে বলে সাবস্ক্রাইবার করিয়ে নিতাম। পরিচিত লোককে বলতাম এই সাবস্ক্রাইবার করে দাও, এই করে হয়তো ২০টা হয়েছিল। কিন্তু এখানে দেখলাম অটোমেটিক আমার ২০টা সাবস্ক্রাইবার চলে আসলো এবং মার্চ মাসে ১ মাসে ৮২টা সাবস্ক্রাইবার। ভেবে আমরা ভাবলাম, বাহ, দারুণ ব্যাপার তো। এবং এই কাজটা আমাকে ওই ভিডিওতে শুনেছিলাম যে কন্টিনিউ যদি আপনি ৯০ দিন মিনিমাম এই কাজটা করে যান, তাহলে আপনার যে ১০০০ সাবস্ক্রাইবারের থ্রেশহোল্ড আপনি কমপ্লিট করতে পারবেন। এবং ওই থিওরিটাকে আমি কাজে লাগাই এবং ঠিক তাই হলো। আমাদের ৯০ দিনের একটু বেশি লাগলো, আমরা কিন্তু কমপ্লিট করে ফেললাম ২০২২ সালের এপ্রিল মাসের ১০ তারিখ। তখন পর্যন্ত আমাদের সাবস্ক্রাইবার সব মিলিয়ে মোটামুটি ওই ২৫০ থেকে ৩০০। এবং ১০ তারিখের পর থেকে হঠাৎ করে বোমা ফেটে গেল, প্রত্যেক দিন ৭০-৮০টা ১০০টা সাবস্ক্রাইবার আসতে শুরু করলো। এবং আমরা ওই এপ্রিল মাসে, টোটাল এপ্রিল মাসে আমরা ৩১০০ সাবস্ক্রাইবার পাই।
সালে এপ্রিলে আমরা সাবস্ক্রাইবারের থ্রেশহোল্ড কমপ্লিট করে ফেলি। এবার বাকি থাকলো ওয়াচ টাইম 4000 ঘন্টা। ওয়াচ টাইম কিছুতেই আসছে না। ফাইনালি যখন ইউটিউব ঘোষণা করলো যে শর্ট ভিডিও থেকেও মনিটাইজ করা যাবে। হ্যাঁ, আমাদের শর্ট ভিডিও কিন্তু ভিউ হতো, মিলিয়ন মিলিয়ন ভিউ হতো। এবং ইউটিউব যখন বললো যে 10 মিলিয়ন ভিউ এবং 1000 সাবস্ক্রাইবার যদি 1 বছরে কমপ্লিট করা যায়, তাহলে চ্যানেল মনিটাইজ হবে। এবং ফাইনালি আমরা তখন ওই ঘোষণাটা শুরুর পরে ইউটিউবে বলা হলো যে 2023 সালের ফেব্রুয়ারি মাস থেকে এটা এফেক্টেড হবে। আমরা সেই মতো ভীষণভাবে কাজ করতে শুরু করলাম যাতে ফেব্রুয়ারি মাসেই মনিটাইজ করতে পারি। এবং যখন আমরা এটা ভাবলাম তখন আমাদের ওই 28 দিনের বা 30 দিনে মোটামুটি আমাদের ভিউ আসতো শর্ট ভিডিও থেকে 2.5 মিলিয়ন বা 2 মিলিয়ন এরকম। তো আমরা ঠিক করলাম যে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার 90 দিনের মধ্যে আমরা কমপ্লিট করব। এবং ফাইনালি তোমাদের ভালোবাসায় কিন্তু সেটা আমরা করতে পেরেছি। আমরা 26 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 26 তারিখ 2023 সালের 26শে ফেব্রুয়ারি আমরা 10 মিলিয়ন ভিউ এবং যে সাবস্ক্রাইবারের থ্রেশহোল্ড আগেই কমপ্লিট ছিল, অর্থাৎ চ্যানেল মনিটাইজেশনের যে থ্রেশহোল্ড আমরা কমপ্লিট করলাম। আমাদের কাছে নোটিফিকেশন আসলো যে এইবারে আপনি চ্যানেলের অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারেন। তো আমরা চ্যানেলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট করলাম এবং করার পরে আমাদেরকে ওয়েট করতে হলো $10 অ্যাডসেন্সে অ্যাড হওয়ার জন্য। তো আমরা 26 তারিখে অ্যাপ্লাই করলাম। 26 তারিখ থেকে এই 28 তারিখ পর্যন্ত ওই মাসে আমাদের টোটাল রেভিনিউ হয়েছিল 49 সেন্ট। 49 সেন্ট ভীষণই কম, কিন্তু এটা কম নয়, এটা আমাদের কাছে ছিল অনেক বেশি। মানে ইউটিউব থেকে যে 49 সেন্ট আমাদের কাছে এসছে, এটা আমাদের কাছে একটা বড় ব্যাপার ছিল। এরপরে আমরা 26 তারিখে হলো এবং 49 সেন্ট আমরা ফেব্রুয়ারিতে কমপ্লিট করলাম। আমাদের $10 কমপ্লিট করতে হবে। কী জন্য না, আমাদের ব্যাংক এবং আইডি প্রুফ অ্যাড করার জন্য। এবং ফাইনালি সেটা আমরা মার্চের 15 তারিখের মধ্যেই করে ফেলেছি। কিন্তু ইউটিউবের নিয়ম হচ্ছে যে মাসে আমরা রেভিনিউটা করব সেটা অ্যাডসেন্সের পরের মাসে 8 তারিখে সেটা অ্যাড হয়। তো আমাদের মার্চ অপেক্ষা করতে হলো এবং আমরা এপ্রিল মাসের 8 তারিখে যখন আমরা দেখলাম আমাদের টোটাল $19 অ্যাডসেন্সে অ্যাড হয়েছিল। এরপরে আমরা এপ্রিলের 8 তারিখেই কিন্তু আমরা ব্যাংক এবং প্যান কার্ড যেটা আমরা সেটা অ্যাড করলাম। এবং এপ্রিল মাসের মানে ওরা মোটামুটি 72 ঘন্টা মতো সময় নেয় ভেরিফিকেশনের জন্য। এবং সেটা কি করলো ওরা 10 তারিখে ইউটিউবে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলো এবং 10 তারিখে আমরা 1টার সময় আমাদের কাছে মেল আসলো যে হ্যাঁ এটা কমপ্লিট হয়ে গেছে এবং আপনাকে একটা লেটার পাঠিয়ে দেওয়া হলো। এর মধ্যে আছে 6 সংখ্যার একটা পিন নাম্বার। এই পিন নাম্বারটা আমরা এখন যেটা করব, ইউটিউবে আমরা এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে ঢুকবো এবং সেখানে গিয়ে এই 6 সংখ্যার পিন নাম্বারটা অ্যাড করে দেব, তাহলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এটা আজকেই করব আমরা। এবং এই লেটারটা আমরা হাতে পেয়েছি বলতে একটু দেরি হলো, মানে অ্যাকচুয়ালি পোস্ট অফিসে চলে এসেছিলো 18 তারিখে, মানে 8 দিনের মধ্যেই পোস্ট অফিসে চলে এসেছে। এবং আমরা ফাইনালি আজকে 24 তারিখে আমরা হাতে পেলাম, কারণ যেহেতু আমি যে পোস্ট অফিসের অ্যাড্রেসে এটা দিয়েছিলাম সেখানে আমি ছিলাম না, আমি একটু বাইরে ছিলাম, তাই আমাকে এই কয়েকটা দিন অপেক্ষা করতে হলো। মন মানছিল না কখন এটা হাতে পাবো। তো ফাইনালি হাতে পেয়েছি, ভীষণ ভালো লাগছে। এই মুহূর্তে মিশিকা আমার কাছে নেই, কারণ ও এখন মামার বাড়িতে আছে। থাকলে ও ভীষণ আনন্দ হতো, এটা হয়তো ওই নিজে হাতে খুলতো, কিন্তু যেহেতু এই মুহূর্তে সেটা সম্ভব হচ্ছে না তাই আমাকেই খুলতে হচ্ছে। আপনাদের এই আশীর্বাদ, আপনাদের এই ভালোবাসা মিশিকার প্রতি যেন এইভাবেই থাকে, এইটুকু আশা আমরা রাখবো। এবং মিশিকা আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে দেখাবে, আপনাদের সামনে তুলে ধরবে। আপনারা ওর চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন, এইটুকু আশা রাখি। ভালো থাকবেন এবং আপনারাও যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন তারা আমি বলবো একটা কথা, হাল ছাড়বেন না, লেগে থাকুন।
আমরা যখন পেরেছি আপনিও পারবেন। ওকে, তো একটা লাইক করুন, কমেন্ট করুন, আর সাবস্ক্রাইবার যদি না করে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।